রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাসসুম তাহিয়া। কেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট বাংলাদেশ থেকে আমাদের আবাসিক সম্পাদক এস.এম. মেহেদী হাসানের পাঠানো প্রতিবেদন। চলুন বিস্তারিত জানি। কেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট? ঢাকা, 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্ট ভোরে রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের মাত্র 3.5 বছরের মাথায় সংঘটিত এই হত্যাকাণ্ডে কেঁপে ওঠে গোটা দেশ। নিহতদের তালিকা ও পরিচয়। এই হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধুর পরিবারের প্রায় সকল সদস্য। তারা হলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর স্ত্রী; শেখ কামাল, জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক; শেখ জামাল, দ্বিতীয় পুত্র, মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা; শেখ রাসেল, কনিষ্ঠ পুত্র, বয়স মাত্র 10 বছর; সুলতানা কামাল, শেখ কামালের স্ত্রী; রোজি জামাল, শেখ জামালের স্ত্রী; শেখ নাসেল, বঙ্গবন্ধুর ছোট ভাই; শেখ আবু নাসেরের স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য। এছাড়া ওই রাতে নিহত হন কয়েকজন আত্মীয় ও গৃহকর্মী। ঘটনার পটভূমি: মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় কিছু বিপদগামী সেনা কর্মকর্তা ও রাজনৈতিক সহযোগীরা বঙ্গবন্ধুর নেতৃত্বকে দুর্বল করতে চক্রান্তে লিপ্ত হয়। ঐতিহাসিক নথি বলছে, রাজনৈতিক ক্ষমতা দখল ও শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরিণতি: বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। হত্যাকাণ্ডের পর সামরিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘ সময় ধরে হত্যাকারীরা আইনের বাইরে থেকে যায়। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বিচার প্রক্রিয়া শুরু হয়। 2010 সালে 5 জন খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয়, তবে কয়েকজন এখনও বিদেশে পলাতক। 2024 সালের রাজনৈতিক প্রেক্ষাপট: 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন সরকার জাতীয় শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। ফলে 2025 সালেও সরকারি পর্যায়ে কোনো কর্মসূচি নেই। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমিত আকারে কর্মসূচি পালনের চেষ্টা করছেন। সারা দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে থমথমে অবস্থা বিরাজ করছে। উপসংহার: 15ই আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি ছিল স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ভিত্তিকে ধ্বংস করার একটি বৃহৎ চক্রান্ত। প্রায় অর্ধশতক পরও ঘটনাটি বাংলাদেশের রাজনীতি, ইতিহাস ও বর্তমান বাস্তবতায় গভীর প্রভাব বিস্তার করছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরও তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।